হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস একদম। আর আজকে সম্পূর্ণ তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে এসেছি, একটু অন্যরকম ভিডিও। আজকে সারাদিন আমার বেবি কী করে, আমার বেবি কী খায়, আর আমার বেবি সারাদিন কী কী কাণ্ড কারখানা করে বার হয়, সেটা আজকে তোমাদেরকে সব বলবো আর সব জানাবো। আমি ঘুম থেকে উঠেই মাত্র আমার বেবিকে মাছ খাওয়াই। মাছ কখনো ছিটকানা ছোটোখাটো পোকামাকড়, তেলা পোকা, তারপরে ছোটো ছোটো গেঁড়ি, ঝিনুক এইসব খাওয়াই। আর ছোটো ছোটো মাছ তো খাওয়াই কন্টিনিউ। তো আজকের ওকে আমি একটা ছোট্ট একটা ন্যাদস মাছ ধরেছিলাম, ওই ন্যাদস মাছটা কেটে কেটে খাওয়াচ্ছিলাম। আর ও বেশ আরামে খাচ্ছিলো, কারণ ও তো ছোটো, তাই কেটে কেটে খাওয়াতে হচ্ছিলো। আর কাঁটাগুলো বাদ দিয়ে কেটে কেটে খাওয়াচ্ছিলাম। আর ও খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছিল। সকাল হলেই এর জন্য মাছ ধরতে হয়, সেগুন জাল নিয়ে বেরিয়ে পড়ে ওর জন্য মাছ, মানে সারাদিনের জন্য মাছ, সারা রাতের জন্য মাছটা জোগাড় করে রাখি। তো তারপরে 8 দিন পর, মানে 5-6 দিন 7-8 দিন মতন কেটে গেছে। কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন দেখছি যে রাতে মানে ওর মা এসছে। তো ওর মা 2 দিন ধরে, আমি তো বুঝতেই পারিনি। তারপরে বাচ্চাটাকে যখন বাইরের একটা আমাদের পাঁচিল আছে, ওই পাঁচিলের মধ্যে রেখে দিতাম। তো রেখে দিলে হঠাৎ করে দেখলাম যে মানে আমি ওকে খাওয়াতে যাচ্ছি, তো ওর মা দেখি না গালি নিয়ে খাবার নিয়ে ওকে খাওয়াতে আসছে। তারপরের দিন সকাল হয়েছে, সকাল হতেই মাত্র দেখলাম যে আমি যে ঘরে ওকে আমি ঘুম পাড়াই, ও যেখানে থাকি, তো সেই ঘরের পিছনে ঠিক আমাদের জানালা আছে, জানালার পিছনে একটা কলা গাছ আছে আর আম গাছ আছে, ঝাঁকা টাইপের। তো ওখানে দেখে না ওর মা আর ওর আরেকটা বাচ্চা নিয়ে এসে হাজির হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা বাচ্চা আছে, এটা হচ্ছে ওর দ্বিতীয় বাচ্চা। আর আমার বাচ্চাটা হয়তো প্রথম। ও ছোটো, এটাও উঠতে পারে, আর আমার বাচ্চাটা উঠতে পারে না। উঠতে শিখে গেলে হয়তো ও চলে যাবে ওর মায়ের কাছে। তারপরে আমি ওর বাচ্চাটাকে জানালার কাছে রেখে দিলাম। তো জানালার কাছে রেখে দেখে আমি বলছি, দেখ ও তোর মা আর তোর ভাই এসছে। তো ও তো কন্টিনিউ তাকিয়ে আছে, ওর মাকে দেখে তো আরও তো চিৎকার চেঁচামেচি করছে। তারপরে তো দেখতে পাচ্ছ ওর মা, ভালোভাবে দেখো, একটু নোটিস করো, তোমরা দেখতে পাবে। তো ওর মা মানে সারা দিনটা বসেছিল, তো সন্ধে হলে তো ডাকছিল। তারপরে আমি কী করলাম, ওখানে গিয়ে আমি একটা ছোট্ট গাছেতে তুলে দিলাম। তো তুলে দিলে তো ও সারা রাত খাওয়ালো। তারপরে সেদিনের রাতে সারা রাত আমি রেখে দিয়েছিলাম। একটা সময় ঝড় বৃষ্টি এসেছিলো, তো একটা সময় ঝড় বৃষ্টি আসলে তো ওকে নিয়ে আমি চলে আসি। তো ঘরেতে আনলে ওর মা অতটা কিছু বলে না, কিন্তু তার আগে একটার আগে আমি যখন আনতে ছিলাম, তোর ওর মা ডাকছিলো, আমাকে দেখেই ডাকছিলো। তো তারপরে সারা রাত খাইয়ে তারপর আবার সকালে নিয়ে চলে এসেছি। তারপরে এটা দেখতে হচ্ছে, এটা বিকেল টাইমে ও ঘরের উপরে উঠে আর ডাকছে। আর ওর মাকে খোঁজার সন্দেহ হলেই ওর মা ওর ভাই এসে হাজির হয়। মানে সারাক্ষণ বলতে গেলে তো নজরেই রাখছে ওর বাচ্চাটাকে, আমি ঠিকঠাক মতন খাওয়াচ্ছি কিনা, ঠিকঠাক মতন দেখছি কিনা, 24 ঘন্টা তো নোটিস করছে। আর আমার বেবিটা তো ও সারাক্ষণ মানে কন্টিনিউ আমার সাথে মানে খেলতেই থাকে ও। আর খুব ভালো। আর একটু যতটা বড় হয়েছে ততটা ও ঠান্ডা হয়ে গেছে। আগে একটু ছটফটে ছিল, এখন প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। আর তারপরের দিন সকালবেলা ঝড় বৃষ্টি হয়েছে, দেখলাম যে সন্ধ্যাবেলা ওর মা দেখে না গাছের ডালে বসে আছে ওর জন্য। তো তারপরে আমি ওকে ওর মায়ের কাছে আবার দিয়ে আসলাম। তো দিয়ে আসলে ও সেই দিনে সারা রাত সবেদা গাছের মধ্যে বসেছিল। তারপরের দিন সকালবেলা আমি আবার নিয়ে চলে এসেছি। আর আনার পরে ও দেখো খেলছে, ও কাপড় নিয়ে খেলবে, আমার চুল ধরে টানবে, আমার কান ধরে টানবে। আর আমি যদি কানের পরি, ওর জ্বালা মানে ওর জন্য তো মানে কানের রাখার তো কোনো তো এই নেই, ও কানটাকে মানে টেনে 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 সব খুলে দেবে। আর কন্টিনিউ খেলতেই থাকে আমার সাথেও। আর আমি যদি ওকে একবার বেবি বলি, ও কন্টিনিউ ডাকতেই থাকবে। বেবি বললেই ও ডাকবে, আর বেবি বললে ও তো মানে আমার ডাক সারা দেবে, ছুটে ছুটে আমার কাছে চলে আসবে। আর খিদে পেলে একবার ও যদি খিদে পায়, চিৎকার চেঁচামেচি করে একদম পুরো বাড়ির মাথায় করে তুলবে। একদম ও মানে থামতেই চায় না যতক্ষণ না খাওয়ানো পর্যন্ত। একবার আমার ওর খাবার দিতে একটু লেট হয়েছিল, তো লেট হলে ও আমার কাছে আসতে চাইছিল না, মানে যতবার ওকে ডাকছে ততবার ও সরে যাচ্ছে। তারপরে শেষমেশ ওকে আদর করে আনলাম, তারপর আবার খাইয়ে দিলাম, তারপর আবার ঠিক হয়ে গেল। তো ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওটা কিন্তু বেশি বেশি করে দেখো। আর এর জন্য এরপরে খুব একটা ভালো ভিডিও আসতে চলেছে, তো তোমরা প্লিজ আমাদের ভিডিওটা নোটিস করো। আর আমার বেবি যেন তাড়াতাড়ি উঠতে পারে, তোমরা ঠাকুর কাছে প্রে করো। আর ওর মা যেন তাড়াতাড়ি নিয়ে চলে যায়। আর আমি আমার বেবিটা কিন্তু খাঁচে কিন্তু রাখি না। আর বাই, গুড বাই, টাটা।